বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে সব শেষ, আর কিছুই বদলাবে না? হয়তো তখন রাত গভীর, ঘরে কেউ নেই, শুধু অন্ধকার, আর আপনার বুকের ভেতর ভারী একটা পাথরের মতো দুঃখ চেপে আছে। চোখ ভিজে আছে অশ্রুতে, মনে প্রশ্ন ঘুরছে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি আর ফেরার যোগ্য নই? এই অনুভূতিটা শুধু আপনার নয়, এই অনুভূতিটা আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছি। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্যি কথা মনে করিয়ে দিতে চাই। আপনি যত দূরেই হারিয়ে যান না কেন, যত অন্ধকারেই ডুবে থাকুন না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা থাকে আপনার জন্যে। আর সেই দরজার চাবি কি জানেন? শুধু একটা দোয়া। হ্যাঁ, শুধু একটা দোয়া বদলে দিতে পারে আপনার পুরো জীবন। দোয়া মানে শুধু কিছু কথা বলা নয়, দোয়া মানে আপনার অন্তরের গভীরতম কষ্ট, আশা, স্বপ্ন, অনুশোচনা সব একসাথে আপনার রবের কাছে সমর্পণ করা। আপনি হয়তো মানুষকে বলতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনো কথা লুকিয়ে রাখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদাতের মূল। তিরমিজি। মানে দোয়া করা মানেই আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। একবার ভাবুন তো, মহাবিশ্বের স্রষ্টা, যিনি আকাশ ও পৃথিবীর সব কিছু চালাচ্ছেন, তিনি এখন আপনার দোয়া শুনছেন। আপনি ডাক দিলেই তিনি সাড়া দেন। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা 186। এখন প্রশ্ন, কেন আমরা বিশ্বাস করি না যে একটি দোয়া আমাদের জীবন বদলে দিতে পারে? শুধু একবার সিজদায় পড়ে বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দেখবেন আপনার ভেতর থেকে একটা অদৃশ্য শান্তি ছড়িয়ে পড়তে শুরু করেছে। কারণ দোয়া শুধু পরিস্থিতি বদলায় না, দোয়া বদলে দেয় আপনার মন, আপনার দৃষ্টিভঙ্গি, আর আল্লাহর রহমতকে আপনার জীবনে ডেকে আনে। আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা দোয়া আপনার জীবন পরিবর্তন করতে পারে, কোরআন হাদিসের আলোকে, বাস্তব জীবনের গল্প দিয়ে, আর হৃদয়ের গভীর থেকে আসা কথার মাধ্যমে। আমরা যখন কোনো কষ্টে পড়ি, তখন মনে হয় এখনই সমাধান দরকার, এখনই পরিবর্তন চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার মতো নয়। আমরা সময়কে দেখি মিনিট, ঘন্টা, দিন দিয়ে, কিন্তু আল্লাহ সময়কে দেখেন চিরকালীন দৃষ্টিতে। আমরা চাই তৎক্ষণাৎ ফল, আর আল্লাহ চান সেরা ফল, যেটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার জন্য যা নির্ধারণ করেন তা বান্দার জন্য সর্বোত্তম, যদিও বান্দা তা বুঝতে পারে না। দুয়ার তিনটি অবস্থা হতে পারে। আল্লাহ সাথে সাথে তা কবুল করে দেন, আল্লাহ তা পিছিয়ে দেন, কারণ আরো ভালো সময় অপেক্ষা করছে, আল্লাহ এর বিনিময়ে কোনো বড় বিপদ দূর করে দেন। আপনি কি বুঝতে পারছেন? আপনার করা একটি দোয়া হয়তো আপনাকে কোনো দুর্ঘটনা, কোনো বড় ক্ষতি কিংবা এমন কিছু থেকে বাঁচিয়ে দিয়েছে যেটা আপনি কখনো জানতে পারবেন না। অনেক সময় আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন না, কারণ তিনি চান আপনি তার সাথে সংযোগ আরো গভীর করতে শুরু করেন। তিনি চান আপনি বেশি বেশি ডাকুন, কাঁদুন, সিজদায় পড়ে হৃদয় উজাড় করে বলুন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 60। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর সামনে আপনার অসহায়তার ঘোষণা। যত বেশি আপনি তার কাছে নিজেকে নির্ভরশীল হিসেবে প্রকাশ করবেন, তত বেশি আল্লাহ আপনাকে শক্তি দেবেন। চলুন যাই কোরআনের পাতায়, যেখানে দোয়ার অলৌকিক শক্তি স্পষ্ট দেখা যায়। প্রথম ঘটনা, হযরত ইউনুস আলাইহিস সালাম। যখন তিনি তার কওমের অবাধ্যতায় কষ্ট পেয়ে রাগে চলে গেলেন, তখন সমুদ্রের গভীরে একটি মাছ তাকে গিলে ফেলল। অন্ধকারের পর অন্ধকার, উপরে সমুদ্রের ঢেউ, তার উপরে রাতের অন্ধকার, আর তার উপরে সেই বিশাল মাছের পেটের অন্ধকার। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউনুস আলাইহিস সালাম যা করলেন তা আমাদের জন্য দোয়ার শিক্ষা হয়ে গেল। তিনি কিছু চাইলেন না, বরং নিজের ভুল স্বীকার করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম
মিনাজ জালিমিন। তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া 87। দেখুন, তিনি শুধু ক্ষমা চাইলেন, নিজের ভুল স্বীকার করলেন, আর আল্লাহ সাথে সাথে তাকে মুক্তি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এই দোয়া পড়বে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি। দ্বিতীয় ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন বৃদ্ধ, চুল পেকে গেছে, স্ত্রী ছিলেন সন্তানহীন। মানবিক হিসেবে সম্ভব ছিল না সন্তান পাওয়া, কিন্তু তিনি থামেননি দোয়া করতে। হে আমার প্রতিপালক, আমাকে নিজের পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো। সূরা আলে ইমরান 38। আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম নামের এক নেক সন্তান, যার মাধ্যমে নবুয়তের ধারা চলল। তৃতীয় ঘটনা আমাদের জীবনে। আপনি হয়তো চাকরি হারিয়েছেন, সম্পর্ক ভেঙে গেছে, অথবা কোনো সুযোগ হারিয়ে গেছে। আপনার চোখে এগুলো ব্যর্থতা, কিন্তু আল্লাহর কাছে এগুলো হয়তো সফলতার দরজা খোলার প্রস্তুতি। এবং সেই দরজা খুলতে হতে পারে শুধু একটি দোয়া। দোয়া শুধু মুখের কথা নয়, এটি একটি ইবাদত। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম। তিরমিজি। তাই যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই, তখন কিছু আদব মানা খুব জরুরি, যা কোরআন এবং হাদিসে এসেছে। 1. আন্তরিকতা ও খাঁটি নিয়ত। দোয়া যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। দোয়ার সময় মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া কেউ আপনার সমস্যার আসল সমাধানকারী নয়। যেমন সূরা ফাতিহায় আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। 2. দোয়ার শুরু ও শেষ আল্লাহর প্রশংসা ও দুরূদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা হামদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। এটি দোয়ার গ্রহণযোগ্যতার পথ খুলে দেয়। উদাহরণ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3. হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সব বড় দোয়ার সময় হাত তুলতেন। হাত তোলা মানে হলো বিনয়ের সাথে আল্লাহর কাছে চাওয়া। এমনকি হাদিসে এসেছে, আল্লাহ লজ্জাবোধ করেন তার বান্দার উঁচু করা হাত খালি ফেরাতে। আবু দাউদ। 4. চোখ ভিজে আছে অশ্রুতে বা বিনম্রতা। দোয়ার সময় মন নরম হওয়া উচিত। দিল থেকে দোয়া করলে অনেক সময় চোখে পানি আসে, এটাই তো আল্লাহর রহমতের ছোঁয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, তাদের জন্য জাহান্নাম হারাম হবে। তিরমিজি। 5. কবুল হওয়ার বিশেষ সময়গুলো। দোয়া যে কোনো সময় করা যায়, তবে কিছু সময় আল্লাহর রহমতের বিশেষ দরজা খুলে যায়। যেমন তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশে, আজানের পর ও ইকামাতের আগে, জুমার দিনে আসর ও মাগরিবের মাঝের মুহূর্ত, সিজদার মধ্যে যখন আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকি, রোজার ইফতারের সময়। 6. বারবার চাওয়া। দোয়া একবার করে থেমে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে দোয়া করতেন। যত বেশি চাইবেন, আল্লাহ তত বেশি ভালো কিছু দেবেন, হয়তো দুনিয়াতে, না হয় আখেরাতে। 7. শুধু দুনিয়া নয়, আখেরাতও চাওয়া। আমরা অনেক সময় শুধু দুনিয়ার সমস্যার সমাধান চাই, কিন্তু আল্লাহ বলেন, তারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও, এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারা 201। এই আদব ও সময়গুলো মানলে দোয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। একটি দোয়া সঠিকভাবে করা হলে আপনার জীবন বদলে যেতে পারে, যেমনটা বদলে গিয়েছিল ইউনুস আলাইহিস সালাম বা জাকারিয়া আলাইহিস সালামের জীবন। আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন অসংখ্য ঘটনার ভাণ্ডার, যেখানে একটি দোয়া মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে। আজ আমরা কয়েকটি হৃদয় ছোঁয়া উদাহরণ শোনাবো, যা আমাদের শেখাবে দোয়া কোনো সাধারণ কথা নয়, বরং এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। 1. ইউনুস আলাইহিস সালামের দোয়া, অন্ধকারের মাঝে আলো। যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, তখন তিনি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যেতে দেখেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র,
আমি অবশ্যই অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে মুক্তি দিলেন, আর এই দোয়া আজও বিপদে পড়া মুমিনের জন্য মুক্তির পথ। 2. জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, অসম্ভবকে সম্ভব করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়সে প্রবীণ, স্ত্রী ছিলেন বন্ধ্যা, তবুও তিনি সন্তান চাইলেন, কারণ তিনি জানতেন আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি একান্তে দোয়া করলেন, আর আল্লাহ দিলেন তাকে ইয়াহিয়া আলাইহিস সালাম নামের একটা নেক সন্তান। এটি প্রমাণ করে আপনার অবস্থা যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহর কাছে তা সহজ। 3. আধুনিক যুগের এক মুসলিমের গল্প। মধ্যপ্রাচ্যের এক ভাই ব্যবসায় ধ্বংসের মুখে ঋণে ডুবে গিয়েছিলেন। এক রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্না করে দোয়া করলেন, শুধু বললেন, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। কয়েক মাসের মধ্যে অপ্রত্যাশিতভাবে নতুন একটি ব্যবসার সুযোগ এলো এবং তিনি ঋণমুক্ত হলেন। তিনি বলেন, আমি বুঝলাম সমস্যা ছিল না, আমার দোয়ার গভীরতা ছিল না। 4. আল্লাহ কখনো ভুলে যান না। কিছু দোয়া আছে যা আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ ভুলে যান না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। কখনো কখনো আল্লাহ সেই দোয়ার উত্তর দেন এমন ভাবে যা আমরা কল্পনাও করিনি। 5. দোয়ার অলৌকিক পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বিপদকে দূরে সরিয়ে দেয়, যা এখনো ঘটেনি এবং যা ইতিমধ্যে ঘটছে। অর্থাৎ আপনি আজ যে দোয়া করছেন তা হয়তো আপনার আগামী বছরের কোনো বিপদ ঠেকিয়ে দেবে, অথচ আপনি জানতেও পারবেন না। প্রিয় শ্রোতারা, মনে রাখবেন, দোয়া শুধু চাওয়া নয়, বরং এটি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, ভরসা ও বিনয়ের প্রকাশ। আপনি যদি বিশ্বাস রাখেন, যদি হৃদয় দিয়ে ডাকেন, তাহলে একটা দোয়া আপনার জীবনকে বদলে দিতে পারে, ঠিক যেমনটা বদলে দিয়েছিল ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কিংবা সেই ব্যবসায়ীর জীবন। মানুষের জীবন সবসময় পরীক্ষার সংগ্রামের মিশেলে গড়া। কেউ অর্থ নিয়ে দুশ্চিন্তায়, কেউ পরিবার নিয়ে, কেউ বা ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। যখন মন অশান্ত হয়ে যায়, যখন বুকের ভেতর ভারী পাথরের মতো চাপা অনুভূতি তৈরি হয়, তখন সেই বোঝা লাঘব করার জন্য আমরা মানুষকে খুঁজি, কিন্তু মানুষ সবসময় সমাধান দিতে পারে না। কিন্তু আমাদের জন্য আছে এমন এক দরজা যেটা কখনো বন্ধ হয় না, সেটি হলো আল্লাহর দরজা, আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে বড় চাবি হলো দোয়া। 1. দোয়া মনের গিট খুলে দেয়। আমরা প্রায়ই জীবনের সমস্যাগুলোকে মাথায় বয়ে বেড়াই, কিন্তু যখন আমরা সেজদায় গিয়ে সব কথা আল্লাহর কাছে উজাড় করে বলি, তখন মনে হয় বোঝাটা হালকা হয়ে গেল। এটি মনোবিজ্ঞানেও প্রমাণিত যে যখন কেউ নিজের দুঃখ কারো কাছে খুলে বলে, মানসিক চাপ কমে যায়। কিন্তু মানুষের কাছে বললে হয়তো সমাধান পাবেন না, অথচ আল্লাহর কাছে বললে সমাধান আসবেই, সময় মতো, সবচেয়ে ভালোভাবে। 2. দোয়া দুশ্চিন্তা দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যা দুশ্চিন্তা এবং কষ্ট দূর করার জন্য অসাধারণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা এবং দুঃখ থেকে, অক্ষমতা ও আলস্য থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের অত্যাচার থেকে। যিনি এই দোয়া মন থেকে পড়েন, আল্লাহ তার হৃদয়ে প্রশান্তি দেন। 3. দোয়া হতাশা থেকে আশার পথে। যখন আপনি মনে করেন আর কোনো রাস্তা নেই, তখন দোয়া আপনাকে দেখায় আল্লাহর কাছে সবসময় একটা রাস্তা আছে। কুরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 6 নম্বর আয়াত। 4. দোয়া আমাদের আল্লাহর কাছে কাছে নিয়ে যায়। যখন আমরা দোয়া করি, তখন আমাদের অন্তর নরম হয়, চোখে পানি আসে, গলায় আটকে যায়। এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে সেজদার সময়, তাই সেজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। 5. প্রশান্তি দুনিয়া ও আখিরাতের সুখের চাবি।
আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় নিয়ে আল্লাহর সাথে একান্তে কথা বলেন, তবে আপনার মন সব সময় প্রশান্ত থাকবে। যে মানুষ দোয়ার মাধ্যমে প্রশান্তি পায়, তাকে দুনিয়ার কোনো ঝড় ভেঙে ফেলতে পারে না। প্রিয় শ্রোতারা, মনে রাখবেন, সমস্যার সমাধান হয়তো সাথে সাথে আসবে না, কিন্তু আল্লাহ আপনার অন্তরে শান্তি পাঠাবেন। আর যখন মন শান্ত থাকে, তখন সমস্যার পাহাড়ও ছোট মনে হয়। আমরা যখন দোয়া করি, তখন স্বাভাবিকভাবে আশা করি আল্লাহ সাথে সাথে কবুল করবেন। কিন্তু যদি সাথে সাথে কবুল না হয়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি আল্লাহ শুনলেন না? আসলে আল্লাহ কখনো বান্দার দোয়া অগ্রাহ্য করেন না, বরং তিনি বান্দার জন্য সবচেয়ে ভালো সময় আর ভালো রূপে তা পূর্ণ করেন। 1. সাথে সাথে কবুল না হওয়ার 3টি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দোয়া 3 ভাবে কবুল হয়। তাৎক্ষণিকভাবে কবুল হয়, যা আমরা চাই বা দ্রুত পেয়ে যাই। ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে, হয়তো এখন নয়, কিন্তু সঠিক সময় আল্লাহ তা দেন। বিপদ থেকে রক্ষা করেন, আমাদের অজানা কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য সেই দোয়ার বদলে আল্লাহ আমাদের রক্ষা করেন। সুনান আল আহমদ। 2. বিলম্বের পেছনে লুকানো রহমত। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য তখনই ভালো নয়। যেমন একজন মানুষ চাকরি চাইছে, কিন্তু সেই চাকরি তার ঈমানের ক্ষতি করত। আল্লাহ সেই চাকরি না দিয়ে হয়তো তার জন্য আরেকটি ভালো পথ তৈরি করেন। এটি আসল রহমত, কারণ আল্লাহ জানেন, আমরা জানি না। 3. ধৈর্য ও ইবাদতের পুরস্কার। যখন আমরা অপেক্ষা করি, তখন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হই। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, সবকিছুই আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, আর এর জন্য রয়েছে অগণিত পুরস্কার। 5. উদাহরণ, নবী ইউনুস আলাইহিস সালাম। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, তিনি সাথে সাথে মুক্তি চাননি, বরং আল্লাহকে তাসবিহ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ সময় মতো তাকে মুক্তি দেন, যাতে তিনি আরো বড় দায়িত্বের জন্য প্রস্তুত হতে পারেন। 5. বিলম্ব বড় পুরস্কারের প্রস্তুতি। যখন আপনি দোয়া করেন আর তা বিলম্বিত হয়, বুঝে নিন আল্লাহ আপনার জন্য আরো বড় কিছু প্রস্তুত করছেন। হয়তো দুনিয়ায়, না হয় আখিরাতে এমন পুরস্কার দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। যখনই মনে হবে দোয়া কবুল হচ্ছে না, তখন এই কথা মনে রাখুন, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, বরং সময় ও রূপ ঠিক করে দেন তার অসীম জ্ঞানে। আমরা সবাই চাই আমাদের দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হোক, দ্রুত কবুল হোক। কিন্তু প্রশ্ন হলো, কোন দোয়া আল্লাহ বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বিষয়ে অসংখ্য শিক্ষা দিয়েছেন, যা আমাদের জীবন বদলে দিতে পারে। 1. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া শুরু করবে আল্লাহর প্রশংসা এবং দরুদ দিয়ে, তার দোয়া বেশি গ্রহণযোগ্য হয়। তাই প্রথমে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপর দোয়া শুরু করুন। এটি হৃদয়কে নরম করবে এবং দোয়ার প্রতি আল্লাহর ভালোবাসা বাড়াবে। 2. তওবার দোয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আমি তার সব গুনাহ ক্ষমা করে দেব। সূরা আল ফুরকান 70। তাই দোয়ার আগে আন্তরিকভাবে তওবা করা দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। 3. কোরআনের দোয়াগুলো। কোরআনে রয়েছে অসংখ্য দোয়া যা আল্লাহ নিজে আমাদের শিখিয়েছেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। এসব দোয়া আল্লাহ বেশি ভালোবাসেন, কারণ এগুলো সরাসরি তারই বাণী। 4. রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রভু আসমানের নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইছে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। এই সময় দোয়া করা দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। 5. গোপনে দোয়া করা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনীতভাবে ও গোপনে। সূরা আল আরাফ 55। গোপনে দোয়া করা আল্লাহ বেশি ভালোবাসেন, কারণ এতে থাকে আন্তরিকতা আর রিয়া মানে দেখানোর প্রবণতা থেকে মুক্তি। 6. মায়ের দোয়া। বিশেষ করে যারা মায়ের দোয়া পাওয়ার সুযোগ আছে তারা জানবেন মায়ের দোয়া এমন শক্তিশালী যে আল্লাহ কখনো তা ফিরিয়ে দেন না। তাই মায়ের সন্তুষ্টি ও দোয়া লাভের চেষ্টা করুন। 7. অন্যের জন্য দোয়া করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতা তার জন্য একই দোয়া করে। মুসলিম। এভাবে দোয়া করা আল্লাহ বেশি ভালোবাসেন এবং দ্রুত কবুল করেন। 8. দোয়ার সময় কান্না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো এবং দোয়া করো কাঁদতে কাঁদতে, যদি না পারো তবে কাদার মতো চেহারা করো। দোয়ার সময় কান্না আল্লাহর কাছে বান্দার হৃদয়ের অবস্থা প্রকাশ করে, আর এটাই আল্লাহর ভালোবাসার জায়গা। প্রিয় শ্রোতারা, যখন আমরা দোয়া করব তখন যেন এগুলো মনে রাখি। দোয়ার সময় আল্লাহর প্রশংসা, দুরুদ, আন্তরিক তওবা, কোরআনের দোয়া, রাতের শেষ অংশ, গোপন কান্না সবই দোয়া কবুল হওয়ার সেতু। অনেকেই একটা ভুল ধারণা পোষণ করি, আমি কয়েকদিন দোয়া করলাম, ফলাফল পাইনি, তাই হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেননি। কিন্তু না, আল্লাহর কাছে দোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ধারাবাহিকতা। 1. আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। কোরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 186। এখানে কবুল করি বলা হয়েছে, কিন্তু সময় উল্লেখ করা হয়নি, কারণ আল্লাহ জানেন কোন সময়টা আপনার জন্য উত্তম। 2. সাহাবীদের উদাহরণ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চাইছো আল্লাহ তোমার দোয়া দ্রুত কবুল করুন? তাহলে ধৈর্য ধরো এবং দোয়া চালিয়ে যাও, কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 3. প্রতিদিন নির্দিষ্ট সময় দোয়া করা। যদি আপনি চান দোয়ার প্রভাব জীবনে দেখতে, তাহলে দোয়া করুন নির্দিষ্ট সময় মেনে, যেমন ফজরের পরে 10 মিনিট, রাতে ঘুমের আগে 15 মিনিট, তাহাজ্জুদে কমপক্ষে 5 মিনিট। এই রুটিন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করবে। 4. দোয়া কখনো ফাঁকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কখনো ফাঁকা যায় না। আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে কবুল করেন, নয়তো বিপদ দূর করেন, নয়তো আখিরাতে আরো বড় পুরস্কার দেন। তিরমিজি। তাই ধারাবাহিক দোয়া মানে হলো আল্লাহর সাথে চুক্তি, আমি ছাড়ব না যতক্ষণ না তুমি দাও। 5. দোয়ার সাথে সৎকর্ম। দোয়া আর সৎকর্ম একসাথে চলতে হবে। যদি আমরা দোয়ার সাথে সৎকর্ম করি তাহলে আল্লাহর রহমত আরো দ্রুত আসে, যেমন গোপনে দান, অসহায়কে সাহায্য করা, মিথ্যা থেকে বিরত থাকা। 6. আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা। কখনো আমরা যা চাই তা না পেয়ে হতাশ হয়ে যেতে পারি, কিন্তু মনে রাখুন আল্লাহ হয়তো আপনাকে তার চেয়েও ভালো কিছু দিচ্ছেন, শুধু সময় হয়নি। যেমন বীজ বপন করলে ফল পেতে সময় লাগে, তেমনি দোয়ার ফলও সময় নেয়। 7. জিকির আর দোয়া একসাথে। জিকির দোয়ার জন্য হৃদয় প্রস্তুত করে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের পর দোয়া করলে মন শান্ত হয় এবং মনোযোগ বাড়ে। 8. হতাশাকে শত্রু মনে করো। হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে চায় তুমি দোয়া বন্ধ করো, যাতে তোমার সাথে আল্লাহর যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাই যত বাধাই আসুক, দোয়া চালিয়ে যাও। 9. অলৌকিক পরিবর্তন। যখন আপনি মাসের পর মাস, বছরের পর বছর দোয়া চালিয়ে যাবেন, তখন হঠাৎ করে একদিন আপনি দেখবেন যে দরজা বছরের পর বছর বন্ধ ছিল সেটা খুলে গেছে। যে সমস্যার সমাধান পাচ্ছিলেন না তা সমাধান হয়ে গেছে। এটাই আল্লাহর অলৌকিক ব্যবস্থা। দোয়া হলো বান্দার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু এই অস্ত্র কাজ করে তখনই যখন আমরা সেটিকে নিয়মিত ব্যবহার করি।
তাই আজ প্রতিজ্ঞা করি আমি দোয়া থামাবো না যতক্ষণ না আল্লাহ আমাকে উত্তর দেন। আজ আমি আপনাদের শোনাবো কয়েকটি বাস্তব ঘটনা, এমন কিছু মানুষের গল্প যাদের জীবনে দোয়া অলৌকিক পরিবর্তন এনেছে। এই গল্পগুলো শুধুমাত্র কাগজে কলমে নয়, এগুলো সত্য ঘটনা যা হয়তো আপনাকেও নতুন উদ্যমে দোয়া করতে অনুপ্রাণিত করবে। 1. মায়ের দোয়ার অলৌকিক ফল। একজন তরুণ বহু বছর ধরে চাকরি খুঁজে পাচ্ছিল না। মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন। 6 মাস কেটে গেল, কোনো খবর নেই। কিন্তু হঠাৎ একদিন এমন একটি কোম্পানি থেকে অফার এলো যেখানে সে আগে আবেদনও করেনি। সে বলতো, এটা আমার মায়ের দোয়া ছাড়া আর কিছুই নয়। 2. ঋণের বোঝা থেকে মুক্তি। একজন ব্যবসায়ী প্রায় 20 লাখ টাকা ঋণে জর্জরিত ছিলেন। সব দিক বন্ধ হয়ে গেছে, কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম বললেন, প্রতিদিন ফজরের পরে 100 বার ইয়া ফাত্তাহ অর্থাৎ হে দরজা খোলার মালিক পড়ুন, আর আল্লাহর কাছে সাহায্য চান। মাত্র 40 দিনের মধ্যে এমনভাবে রিজিকের দরজা খুলল যে তিনি পুরো ঋণ শোধ করে ফেললেন। 3. হারিয়ে যাওয়া শিশু ফিরে আসা। মধ্যপ্রাচ্যে এক পরিবারের শিশু হারিয়ে গিয়েছিল। 3 দিন ধরে পুলিশ খুঁজেও পাচ্ছিল না। মা ও বাবা একসাথে বসে কাঁদতে কাঁদতে কেবল একটি আয়াত পড়তে লাগলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সেরা কাজের ব্যবস্থা করেন। 4র্থ দিন সকালে পুলিশ ফোন করল, শিশু সুস্থভাবে মিলেছে। 4. এক রোগীর সুস্থ হওয়ার গল্প। এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। পরিবারের সবাই মিলে সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে দোয়া করত। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট বদলে গেল, আর ডাক্তাররা অবাক হয়ে বলল, আমরা জানি না কিভাবে হলো, কিন্তু সে এখন বিপদমুক্ত। এটাই আল্লাহর কুদরত। 5. দোয়া বদলে দিল ভবিষ্যৎ। এক ছাত্রী মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার ফেল করেছিল। 3য়বারের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মন ভীষণ ভেঙে গেছে। সে প্রতিদিন নামাজের পরে আল্লাহকে বলতো, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দিন, আর যদি ভালো না হয় তাহলে আমার জন্য আরো ভালো কিছু লিখে দিন। ফলাফল প্রকাশিত দিন সে শুধু পাশই করেনি, বরং মেধা তালিকায় প্রথম 10-এ জায়গা নিয়েছিল। 6. শিক্ষণীয় উপসংহার। এই গল্পগুলোর একটি সাধারণ বিষয় আছে, সবাই ধৈর্য ধরেছে, হতাশ হয়নি এবং আল্লাহর কাছে অবিরত দোয়া করেছে। এটাই দোয়ার অলৌকিক রহস্য। দোয়ার দরজা কখনো বন্ধ হয় না, আল্লাহ রহমত কখনো ফুরায় না। তাই আজ প্রতিজ্ঞা করুন, আপনি দোয়া চালিয়ে যাবেন, কারণ হয়তো আপনার জন্য আল্লাহ এমন একটি দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় বুঝতে পারি না কিভাবে দোয়া করলে মনোযোগ থাকে এবং কিভাবে করলে আল্লাহর কাছে তা বেশি গ্রহণযোগ্য হয়। আজ আমরা শিখব সেই সুন্দর পদ্ধতি যা কোরআন, হাদিস এবং সালাফদের আমল থেকে পাওয়া যায়। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া শুরু করবে সে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপর দরুদ পড়বে, তারপর নিজের প্রয়োজন চাইবে। তাই শুরু করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দরুদ শরীফ পাঠ করা। দোয়া গ্রহণের জন্য দরুদ পাঠ করা এক বিশাল রহমতের দরজা। যেমন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কিবলামুখী হয়ে হাত উঁচু করা। দোয়ার সময় সম্ভব হলে কিবলামুখী হয়ে হাত তোলা। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাত তোলার মধ্যে বিনয় প্রকাশ পায়, যা আল্লাহর কাছে দোয়া গ্রহণের অন্যতম কারণ। অন্তরের গভীর থেকে চাওয়া, শুধু মুখে দোয়া নয়, হৃদয় দিয়ে চাওয়াই আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে চাও যেন তোমরা নিশ্চিত যে তিনি কবুল করবেন। বারবার পুনরাবৃত্তি করা, একই দোয়া 3 বার করে বলা, এটি হাদিসে বর্ণিত আছে।
এটি আপনার আন্তরিকতা ও দৃঢ়তার পরিচয় দেয়। দোয়ার মাঝে নিজের গুনাহ স্বীকার করা, যেমন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমার কোনো আমল নেই, শুধু আপনার রহমতের আশায় এসেছি। এভাবে দোয়া করলে বিনয় প্রকাশ পায়। নির্দিষ্ট সময়ে দোয়া করা, দোয়া কবুল হওয়ার কিছু সময়: তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশ, আজান ও ইকামতের মাঝে, সিজদার মধ্যে, আসরের পরে, শুক্রবারের শেষ মুহূর্তগুলো। অন্যের জন্য দোয়া করা, যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করেন। এটি আপনার দোয়ার গ্রহণযোগ্যতা দ্বিগুণ করে দেয়। দোয়া শেষে আশা ও ধৈর্য রাখা, দোয়া করেই ফল পাওয়ার জন্য অধৈর্য হবেন না। মনে রাখবেন, দোয়া কবুলের 3টি রূপ আছে: এখনই দিয়ে দেওয়া, পরে দিয়ে দেওয়া, এর বিনিময়ে আপনার বিপদ দূর করে দেওয়া। দোয়া হলো মুমিনের অস্ত্র, কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই কিছু ভুলের কারণে দোয়ার শক্তি কমিয়ে ফেলি। আজ আমরা জানব সেই ভুলগুলো এবং কিভাবে তা ঠিক করা যায় যাতে আমাদের দোয়া আরো কার্যকর হয়। 1. তাড়াহুড়ো করে দোয়া শেষ করা। অনেকে কয়েক সেকেন্ডেই দোয়া শেষ করে ফেলেন, যেন আল্লাহর সাথে কথা নয়, বরং শুধু দায়িত্ব শেষ করা। সমাধান: দোয়া ধীরে ধীরে করুন, মনোযোগ দিয়ে প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন। 2. শুধু মুখস্থ দোয়া পড়া, মন ছাড়া। আমরা অনেক সময় মুখে শুধু আরবি দোয়া বলি, কিন্তু হৃদয় সেখানে থাকে না। সমাধান: আরবি পড়লেও অর্থ বুঝে পড়ুন, অথবা নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। 3. গুনাহ চালিয়ে যাওয়া, কিন্তু দোয়া করে পরিবর্তন না আনা। যেমন হারাম কাজ ছেড়ে না দিয়েও দোয়া করা যে, হে আল্লাহ, আমাকে রহমত দিন। সমাধান: দোয়া করার সাথে সাথে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। 4. শুধু বিপদে দোয়া করা। অনেকে ভালো সময় আল্লাহকে ভুলে যায়, শুধু কষ্টে দোয়া করে। সমাধান: সুখ দুঃখ সব সময় আল্লাহকে ডাকুন। 5. দোয়া কবুল না হলে হতাশ হওয়া। অনেকে ভাবে, আমি তো দোয়া করলাম, কিছুই হলো না। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। তিনি আপনার জন্য সেরা সময় ও সেরা রূপ বেছে নেন। 6. অন্যায় ও হারাম কিছু চাওয়া, যেমন হারাম সম্পর্ক টিকে যাওয়া বা কারো ক্ষতি কামনা করা। সমাধান: দোয়া সব সময় হালাল, কল্যাণকর ও ন্যায্য হতে হবে। 7. কণ্ঠে জোর করে চিৎকার করা। দোয়া আল্লাহর সাথে বিনয়ীভাবে কথা বলা, চিৎকার নয়। সমাধান: আস্তে, আন্তরিকভাবে, ভদ্রভাবে বলুন। 8. আল্লাহর ক্ষমতা সীমিতভাবে চিন্তা করা, যেমন এত বড় সমস্যা হয়তো আল্লাহ পারবেন না, নাউজুবিল্লাহ। সমাধান: আল্লাহর কুদরতের কোনো সীমা নেই, তা মনে রাখুন। 9. দোয়া শুরুর আগে প্রশংসা ও দরুদ না পড়া। প্রশংসা ও দরুদ দোয়ার গ্রহণযোগ্যতার দরজা খুলে দেয়। সমাধান: প্রতিটি দোয়া প্রশংসা দিয়ে শুরু করুন, দরুদ দিয়ে শেষ করুন। 10. দোয়া শেষে কৃতজ্ঞতা না জানানো। যা পেয়েছেন তার জন্য শুকরিয়া না জানানোও একটি ভুল। সমাধান: প্রতিটি দোয়ার পর বলুন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যা শুধু আপনার জীবন নয়, আপনার পরকালও সুন্দর করে দিতে পারে ইনশাআল্লাহ। দোয়া: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে সুস্থতা দিন, আর আমাকে রিজিক দিন। কেন এই দোয়া এত শক্তিশালী? 1. ক্ষমা চাওয়া। গুনাহ মাফ হলে জীবনের বোঝা হালকা হয়। 2. রহমত চাওয়া। আল্লাহর দয়া ছাড়া জীবন অন্ধকার। 3. হিদায়াত চাওয়া। সঠিক পথে চলা ছাড়া সফলতা নেই। 4. সুস্থতা চাওয়া। দুনিয়া ও আখিরাতের জন্য শরীর ও মন সুস্থ থাকা জরুরি। 5. রিজিক চাওয়া। হালাল ও বরকতময় রিজিকই শান্তি আনে। দোয়া পড়ার সঠিক সময় ও পদ্ধতি: ফজরের নামাজের পর, রাতে ঘুমানোর আগে, কোনো কষ্ট বা দুশ্চিন্তার সময়, সিজদায় আল্লাহর কাছে ফিসফিস করে বলুন। দোয়ার সাথে যে মনোভাব রাখতে হবে,
দোয়া শুধু মুখের কথা নয়, অন্তরের গভীর থেকে আসা উচিত। মনে রাখুন, যখন আপনি এই দোয়া করছেন তখন আপনি আল্লাহর কাছে সব চাচ্ছেন যা একজন বান্দার জীবনে প্রয়োজন। গল্প, একজন সাহাবীর ঘটনা। একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করার সময় বেশি কিছু মনে থাকে না। রাসূল বললেন, তুমি শুধু বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এতে দুনিয়া ও আখিরাতের সব ভালো বিষয় অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতারা, যদি প্রতিদিন অন্তত কয়েকবার এই দোয়া করেন ধৈর্যের সাথে, আশা নিয়ে, তবে আপনার জীবনের প্রতিটি দিক আল্লাহর রহমতে বদলে যাবে ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা ও দোয়া। আমরা চাই আপনার জীবনে কোরআন ও সুন্নাহর আলো পৌঁছে দিতে, আপনাকে হতাশা থেকে আশা দিতে আর আল্লাহর পথে দৃঢ়ভাবে দাঁড়াতে সহায়তা করতে। এই ধরনের হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের সিরাত আর তাকওয়া চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেল অন করুন যেন কোনো ভিডিও মিস না হয়। আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হতে পারে এটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।